জয় সোনা মায়ের জয়। এই মা একদিন ওই বাড়িতে গিয়েছিল, মা এসে আমাকে ঘটনাগুলো বললো। তা মায়ের মুখে শোনা যাক মা কতটা উপকার পেয়েছে বলো মা। আমি এসেছিলাম, এসে অমাবস্যা ছিল, মা বন্ধ ছিল মন্দির। আমি আমার বরকে বললাম, বর বললো না মা দেখা করবে না। আমি বলছি না মা দেখা করবে, মা যদি ঘরে থাকে মা অবশ্যই দেখা করবে। বলছে না না দেখা করবে না, মা কথা বলবে না। বলছি না মা বলবে, তুমি চলো না চলো। তখন আমি বরকে নিয়ে জোর করে নিয়ে মায়ের ঘরে গেলাম। তখন মায়ের স্থানটা পা দিয়েছিলে? হ্যাঁ মা, মায়ের স্থানটা পা দিতে এই মায়ের স্বামী কোথাও কাজ পাচ্ছিল না। কত বছর বসেছিলে বলে মা? 6 মাস ধরে বসে আছে একটা গাড়ি নিয়ে। বাবার অসুস্থ, ওই একবার বাবা যদি চালায় এ বসে থাকে, আর এ চালালে বাবা বসে থাকে। যে মা খুব তারে নাম জপ করেছিল, শুধু মায়ের স্থানটায় পা দিয়েছিল। আমি বেরিয়ে এসেছিলাম, আমি শুধু মাথায় হাত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, সন্তানকেও হাত দিয়েছিলাম, মায়ের স্বামীকেও হাত দিয়েছিলাম মাথায়, এই মাকেও মাথায় হাত দিয়েছিলাম। তা মা খুব তাদের মায়ের নাম জপ করেছে। তা মায়ের স্বামী কাজ পেয়েছে। তারপরে মায়ের স্বামী অনেক টল করতো, শরীরটা খুব খারাপ করতো গাড়ি চালাতে গিয়ে। বলেছে আমি নিজে মায়ের নাম জপ করে আমি এখন শরীর খুব সুস্থ, তাই খুব ভরসা বিশ্বাস হয়। তাই মায়ের জন্য মালা পাঠিয়েছে। মা আছে মা? হ্যাঁ মা আছে, মা খুব চলন্ত। আমি মায়ের কথা বলছি ঠিকই মা, আমার শরীর পুরো প্রচন্ড কাটা দিচ্ছে যে মা আছে। আমি মাকে প্রচন্ড বিশ্বাস করি মা, আমি কোনো কিছু মানি না মাকে ছাড়া। যে কৃষ্ণ সেই তারা সেই সব, এটাই আমি জানি। জয় কৃষ্ণ। আমি মা এবারই ও বাড়ি করে বেড়াই মাকে, ভাড়া বাড়ি থাকি মা, এবারই ও বাড়ি মায়ের হাতে ছুট ফুট লেগে যায়। কি করবো মা নিজে করে নে সব কিছু। জয় কৃষ্ণ কালী। থেকে গেলাম এই মাত্র, তারপরে যে আমার ভক্ত অনেক এসে। কোথা থেকে এসছো মা তোমরা সবাই? আমি হাওড়া। আমরা বাঁকুড়া থেকে আসছি। আমরা সুন্দরবনের কাছাকাছি থেকে আসছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। সুন্দরবনে অনেক ভক্ত এসেছে। আমার মা দেখা কেউ কিছু মায়ের উপকার পেয়েছো? মা বলো বাবা, বাবা অনেক উপকার পেয়েছে। বলো বাবা কি উপকার হয়েছে? মানে সবই আমরা আশীর্বাদেই চলছে সবকিছু। কবার আসছো বাবা তুমি? আমি 4 বার এলাম। মেয়ে আর বউ এসছে, এই নিয়ে 2 বার। মেয়ে তো অসুস্থ খুব, ওই তো শুভকে ফোন করেছিলাম। শুভকে ফোন করে, হ্যাঁ খুব অসুস্থ। তুমি প্রণাম করো না, তুমি ছোট ছেলে। খুব অসুস্থ, মানে ডাক্তার দেখে কোনো কাজ হচ্ছে না। ইয়ে থেকে হায়দ্রাবাদ থেকে ঘুরে নিয়ে এলাম, বিফল এখন কোনো কিছু হচ্ছে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? প্রণাম করো না, কেউ প্রণাম করো না, আমাকে মালা করিও না। বলো মা কি উপকার হয়েছে বলো না। আমার পায়ে হাতে খুব যন্ত্রণা। এই বয়স্ক মা আমার মা তুমি প্রণাম করো না, তুমি প্রণাম করো না। একবার একে একে যান, একে একে যান, একে একে যান, সব ভেতরে যাবেন একে একে। এখন কিছু করতে হবে না, সব এখন প্রণাম করতে হবে না, ভেতরে অনেকটা সুস্থ আছি। তাই আমি 12 জনকে আজকে নিয়ে এসেছি আমার সঙ্গে, বলেছি চলো এখানে থেকে এসেছিলাম মামারি থেকে। কবে এসেছিল? 25 দিন আগে এসেছিল। মেমারি থেকে আরো 4 কিলোমিটার ভেতরে। তুমি আজকে 12 জনকে নিয়ে এসেছি। আমরা সব একসঙ্গে এসেছি। বাচ্চারা প্রণাম করো না বেটা, বাচ্চারা ভগবান থাকে। আমার ঠিক আছে মা, দেখছি মা। এই মা অনেক উপকার পেয়েছে। 25 দিন আগে এসেছিল, মা অপারেশন করে ভালো হচ্ছিল, মায়ের নাম জপ করে ওই মন্দিরে গেছিলেন। মা আছেন? মা চলেন তো। জয় কৃষ্ণ কালী মায়ের মাকে ঢুকতে দিন একটু। দাঁড়ান, কেউ ঢুকবেন না, কেউ এখন ঢুকবেন না, সবাই লাইন দিয়ে একটু দাঁড়ান, সবাইকে একে একে ডেকে নেন। এই মাত্র ভক্ত দিয়ে গেলাম, একটু দুপুরে রেস্ট বলতে একটু অন্য সেবা করতে গিয়েছিলাম, কারণ সকাল থেকে তো আসি 8টা থেকে, পাচ্ছিলাম না। আবার দেখছি এসে অনেক ভক্ত এসে হাজির। তাও মিনিমাম সকালে অনেক ভক্ত হবে না, প্রচুর ভক্ত এসে প্রচুর ভক্ত এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে। বলো মা তোমার কি উপকার হয়েছে? অপারেশন হয়েছিল, হয়ে যাওয়ার পরে মানে অনেকক্ষণ বসে কাজ করলে পরে কোমরটা একটু ব্যথা ব্যথা হতো। তারপরে এখানে এসে মায়ের ত্রিশূল ঠেকানোর পর থেকে আমার সেই ব্যথাটা নেই। তারপরে একদিন হঠাৎ এই ঘাট থেকে শুরু করে মানে হাতের হয়েছিল, খুব যন্ত্রণা। ডাক্তার একবার দেখিয়েছিলাম, দেখানোর পর আমি আবার মানে ডাক্তার বলেছিল যেতে। তা আমি যাওয়ার পরে বলেছে তোমার কোনো অসুবিধা হচ্ছিল? আমি বলছি না, কিছু হয়নি। তা আবার আমাকে ওষুধ দিচ্ছে। আমি মনে মনে ভাবছি ওষুধ আর খাবো না, শুধু মা আছে, মাকে ডাকবো তাহলে আমার ঠিক হবে। আর সত্যিই তাই, মাকে ডাকার পর থেকে মানে আমার হাত মনে হচ্ছে অপারেশন করার সময় যে অবস্থা হয়ে যায় সেরকম এইখান থেকে পুরো অবশ হয়ে গেছিলো আমার হাতটা। হ্যাঁ, এখন এই সামান্য একটু আছে এই আঙুলটাতে, কিন্তু আমার বলতে গেলে অনেক ভালো আছে। আমি আমি এসেছিলাম আপনার মাসের দিকে, চৈত্র মাসের দিকে, শেষের দিকে এসেছিলাম। ওই মন্দিরে গেছিলে? হ্যাঁ, চৈত্র মাসে না বৈশাখ মাসে প্রথম দিকে ওই মন্দিরে গেছিলে? হ্যাঁ। কোথা থেকে আসছো মা? আমি এসেছি হুগলি থেকে। কাকা কাকে নিয়ে এসছো দিয়ে তুমি উপকার পেয়ে? আমার এই যেটা আমার আমার দিদি, আমি এসেছি বেলঘড়িয়া থেকে। আর দিদি 2 ছেলে আর আমার মেয়ে তো ওই যে বাইরে গেল। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, যেখানে কোমরে হ্যাঁ মানে ত্রিশূল ছোঁয়াতে কতটা কাজ হয়। মা আছে মা? হ্যাঁ বাবা, মা তো আছে। আমি সারাক্ষণ উঠতে বসতে মানে যেখানে থাকি সেখানে শুধু মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি। মায়ের মুখে শোনা যায়, বলো মা। আমার পা ফুলে কলা গাছ হয়ে গেছিল। আমি মানে সন্ধ্যা দিতে নেমেছি, পাগল, আমি তুলতে পারিনি। 3-4 জন মিলে আমাকে উপরে তুলে দিয়েছে। আমি 3 মাস বেড রেস্ট ছিলাম। ডাক্তার বলেছে তোমার হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, আর ভালো হবে না তোমার। আমি তারপরে 3 মাস শুয়ে শুয়ে বিছনায় কাঁদছি, বলছি ঠাকুর মোবাইলটা দেখতে দেখি তোমার দর্শন মিলেছে। তখন আমি বলছি মা আমি তোমাকে জব করছি, করতে করতে আমার 80 ভাগ ভালো হয়েছে। তারপরে ওকে আমি বাদিয়ে ঘরে আনলাম মোবাইল দেখে আমি পুরো সুস্থ। নাহলে আমি টয়লেটে যেতে পারতাম না, বাইরে যেতে পারতাম না। আমার কোথা থেকে আসছো মা? কল্যাণী নদিয়া থেকে। মা আছে? এই যে কড়াই নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে, কড়াই পা ধরে টানছে। তুই জানা মা, একটু আমি নড়তে পারতাম না, পড়ে গেলে আমাকে 4-5 জন লাগতো উঠাতে। সেখানে তুমি সুস্থ। এখন আমার 80 ভাগের মধ্যে 10 ভাগ আছে আমার পাটা। তুমি বুঝতেই পারো এত মিরাকেল হতে পারে না মা, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি সবাইকে বলি মুখে মুখে মার নাম যশ। তোমাকে যখন আঘাত করলো না, আমার খুব কষ্ট লেগেছিল, খুব কষ্ট হচ্ছিল। আমি কাঁদছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল চোখ দুটো দিয়ে জল পড়ছে। আমি যে দেখো না, চোখ দুটো দিয়ে মানে জল পড়ছে। মা আছে মা? মা চলন্ত, মা চলে কালকে রাতেও আমার বাড়ি গেছে। মা কি সুন্দর গন্ধ জানো, রজনীগন্ধার গন্ধ, আমার ঘর ময় ময়। জামাই ষষ্ঠীর পরের দিন আমাকে বলছে আমি আবার আসবো, তুই যাস। এই ভাতটা কোথা থেকে পেলে মা? আমি মোবাইলে ইউটিউব দেখে। তোমার এটা বেশি ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। এই মা যেখানে 4-5টা মানুষ ধরে তুলতো, পা ফুলে ডোল, ডাক্তারে বলেছিল হাড় ক্ষয়ে গেছে, সেখানে মায়ের শুধু নাম জপ করে মা আজকে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছে। তাই আমি ইউটিউবে এসেছিলাম বলে কি খুব অপরাধ করেছিলাম? না না, একদম না মা, একদমই না। আমি তো খুব খুশি। আর তোমাকেও যারা এই শাস্তি দিয়েছে তাদের ভোগ হবেই হবে মা, হতেই হবে। মা যদি চলন্ত থাকে ঠিক চলে ফল দেবে। এই মা কড়াই এনেছে, কিন্তু মা আমি তোমার কিছু চেয়েছিলাম না না মা নিজে থেকে। না মা, কড়াই এনেছে। না মা, একদম না। মায়ের তুমি গ্রহণ করো মা। আমি তো গঙ্গার জল জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। প্রত্যেকটা ভক্তের মুখে এক কথা, মা আমাকে বলেছিল বাচ্চা রূপে আসবো। মায়ের হাইট কতটুকু হবে মা নিজে বলেছিল, ছোট রূপে মায়ের মাকে ভেবেছিলাম আনবো, কিন্তু মা আমাকে আগাম বলেছিল আমার কতটা হাইট হবে। তাই এই মায়ের মুখে শোনা যাক মা কি স্বপ্ন দেখেছে, বলো মা। আমার ছোট্ট বাচ্চা মেয়ে রূপে গিয়ে আমার কাছে জড়িয়ে ধরছে, ধরে বলছে, খুব আদর করছে। আমি বলছি মা তুমি যে আমার বাড়ি এলে আমি তোমাকে কি দেবো? বলে চিনি দে। তাই আমি তোমার কাছে চিনি নিয়ে এসেছি মা। মাকে তো এই তো আমাদের বিদ্যার্থী গাছ স্কুল ওখান থেকে, বর্ধমান বিদ্যার্থী গাছ ওখান থেকে। মা মা ছোট্ট বাচ্চা রূপে মাকে দেখেছে। মা প্রত্যেকটা মালাটা পরিয়ে দাও মা। ভক্তের মুখে একই কথা, যে ছোট্ট বাচ্চা রূপে দেখে সবাই।
একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার উলুধ্বনি দাও। জয় জয় সোনা মায়ের জয়। মা অনেক কৃপা করছে, দেখলেন ছোট্ট শিশু যেখানে অনেক মা কৃপা করেছে। আর সব থেকে বড় জিনিস বলবো, আমি বারবার বলি, হয়তো মাকে আমি আগে থেকেই হয়তো আমার আগের জন্মে হয়তো মাকে আমি ডেকেছিলাম, হয়তো মায়ের জন্মে সাড়া দিয়েছেন। মাকে আমি সেরকম পুজো করতে পারি না, তাই এই মায়ের কাছে শোনা যাক মা কী কী এনেছে। তবে অনেক কটু কথা আমাকে শুনতে হচ্ছে, তোমরা সবাই জানো। একটা হেয়ার ড্রাই এনেছি আমরা শীতের সময় চুল শুকানোর জন্য, আমার আছে তাই আপনাকে দিলাম। আর আমার যে পাপ করেছি, পূর্ণ করেছি, যা কিছু করেছি, আমি আপনার পা ধুয়ে আমার জন্য সব নিষ্পাপ হয়ে যায়। আমি খুব ব্যথায় বেদনায় ভুগছি। আমি ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি, এখানে ডাক্তার জবাব দিয়েছে আমার নার্ভের প্রবলেম। আমার এখানেতে যেটা কি বলে কি জ্বরে তুমি জল নিয়ে এসছো মায়ের জন্য, বলে দিই আপনার পা ধুয়ে দেবো না মা, পা দিও না মা। অনেক কটু কথা শুনতে হচ্ছে আমাকে মা না না মায়ের জন্য। ওষুধের জন্য আমি ওটা শুনবো না। ওরা ওষুধ অনেক বলেছে বলে অনেক কটু কথা আমার শুনতে হচ্ছে। দিদি এখানে এই মা থালা মা আমার, আমি বারবার বারণ করছি, না বারণ করলে আমি শুনবো না, বারণ করলে আমি শুনবো না। মা আমাকে চরণ দিও। বারবার ভক্তদের বলি, কেউ আমাকে চরণ দিও না, কেউ আমাকে চরণে ফুল দিও না। বেশি বেশি করে মাকে ডাকো, বেশি বেশি করে মাকে ভালোবাসো, শুধু প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি প্রতিবার ছোট্ট বাচ্চাদের খুব তাড়াতাড়ি কৃপা করে দিবে মা। প্রমাণ পেলে যে ছোট্ট বাচ্চার চোখের ঘা হয়েছিল সেখানে ভালো করে দিল মা। আমি জানি মাকে, মায়ের সাথে আমার কি হয়, মা আমার সাথে কি বলেন সেটা আমি পুরোটাই জানি। কিন্তু আমি সত্যি বলছি, মাকে ভালো করে আমি তন্ত্র মন্ত্র দিয়ে পুজো করতে পারি না, কিন্তু মাকে আমি ভালো তো বাসি। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা একটা, এটা কিসের থালা মা? তামার নাই মা। মা একটা তামা থালা আর গ্লাস এনে দিয়েছে মাকে সেবা দেওয়ার জন্য। না মা, তুমি চরণ দিও না মা, তুমি চরণ দিয়ে দিও না মা, চরণ দিয়ে দিও না মা, দিও না মা। আমাকে অনেক কটু কথা শুনতে হবে মা। ওইদিকে দাও মৌনে মা টাকাটা হাতে নেবেন, আপনি শুনতে পাচ্ছেন না? না মা, মা খেও না মা, জল খেও না মা। আপনি বকিয়েন না। আপনার ওই কৃষ্ণকালী মার আপনি মানে কোনো ফারাক নাই আমার কাছে, কোনো ফারাক নাই। আপনি আর কৃষ্ণকালী মা কোনো ফারাক নাই আমার কাছে। কে কি বলেছে সেটা আমি শুনবো না। কে কে বলেছে সোনাটা চাঁদি বা লোহা, সেটা আমি কেন শুনবো? সোনাটা হচ্ছে সোনা। সে কে লোহা বলেছে আমি তো শুনবো কেন? কারণ অনেক জনের কাছে অনেক কিছু শুনেছি, সব দেখতে পেয়েছেন। তবে মায়ের জয়টা হবে, কেউ আটকাতে পেরেছে? এই যে মন্দির অম্বুবাচী 4 দিন বন্ধ। আজকে যেখানে আমি একটা কিছু কথা বলি, যেখানে দেখবেন পুলিশের কথা যারা ভয় দেখেছিল, পুলিশ কার ফোনেতে এসেছিল? ওরা তো পুলিশকে কোনো কিছু নোটিশ না নিয়ে ভাঙচুর করছিল। পুলিশ এসেছিল, কিন্তু ওরা জানে না যে মন্দিরে কিন্তু অনেক বড় বড় পুলিশ অফিসাররা আসেন, অনেক বড় বড় মন্ত্রীরাও আসেন মায়ের কাছে। ভালো হয়েছে তারা মায়ের কৃপাতে। তাই যারা শুনেছি, একটা শুধু ফোন করেছিলাম, আমার ফোনটাকে অনেক ভাঙার চেষ্টা করেছিল, পারেনি। শুধু একটা কল করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। সবাই কেন গুটিয়ে পালিয়ে গেল? পুলিশ যখন এসেছিল, কাদের কাছে ধরেছে জানো? সত্যের পথে থাকি। আর যদি সত্যি আমি থাকি, আর সত্যি যদি কৃষ্ণকালী মা থেকে থাকে, আজকে কোনো ভক্তরা আটকাতে পারছে? আজকে মায়ের জয় জয়কার হয়েছে। আজকে পুলিশ আমাকে ধরেনি, পুলিশ ধরেছে তাদেরকে। সবাই জেনে গেছেন পুলিশ কাদেরকে ধরেছিল। পুলিশ আমার অনেক ভক্ত বাবাকে আমি ফোন করেছিলাম যে তাড়াতাড়ি ক্ষমা করাবে, যে তাড়াতাড়ি আপনারা এখানে আসুন। অনেক ভক্তদের খুব মারধর করছে, তারা বিনা নোটিশে ভাঙচুর করছে, তারা সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। আর আমি নিষ্পাপ ছিলাম বলি তাই ভক্ত কে কি দিত আমি দেখাতাম। এটাই বড় হচ্ছে জ্বালা হয়ে গেছে তাদের। আজকে সত্যি তারা একভাবে ভিডিও করার জন্য যে টাকা দিয়েছিল, যারা ভিডিওটা বানিয়েছিল, কিন্তু তারা নিজের জালে নিজেই ধরা পড়েছিল, ধরা পড়ে গেছে। কাপড়গুলো কোনো জনতা খেপে যায়নি, তারা লুট করতে এসেছে। যেখানে জলের মায়ের অনেক কিছু জিনিস নেয় করে মায়ের 4 থেকে 6 লাখ টাকা জিনিস নিয়ে চলে গেছে। মায়ের গহনা, মায়ের ঠান্ডা জলে এক ভক্ত মা অনেক উপকার পেয়েছিল। মেয়েকে খুঁজে পাচ্ছিল না, বাংলাদেশের কোন দিকে চলে গেছিল, সেই মেয়েকে পেয়েছে 18 বছরে। সেই বাবা খুশি হয়ে মাকে ঠান্ডা জলে মেশিন দিয়েছিল নিজে থেকে।
মাকে কুলার দিয়েছিল সেই ভক্তরা, মাকে উপর থালা বাটি গ্লাস এই যে মা মন থেকে দিয়েছে মাকে। কখনই আমি চাইনি, আমরা সবাই জানি মায়ের মন হয়েছে তাই মাকে দিয়েছেন। সেখানে সেই জিনিস লুট করে নিয়ে চলে গেছে। আজকে অনেক ভক্ত বলছেন তো বারবার কেন বলছেন, আজকে ভক্তদের জন্য মঙ্গলের জন্য নিজেকে সঁপে দিলাম। যদি কোনো ভক্ত মায়ের 18 বছরের মেয়েকে যদি ফেলে পায়ে করে পিষে মারা হতো, যে পা দিয়ে মেরেছে সেই পায়ে কুষ্ঠ হবে। আজকে আমার মেয়ে কি অপরাধ করেছিল? আমার মেয়েকে যেখানে হাজার হাজার ভক্ত ছিল সেখানে দাঁড়িয়ে মেয়ের চুলের মুঠি ধরে ফেলে মেরেছিল। পুলিশ কাকে ধরে নিয়ে গেছে? কাদের নামে কেস চলছে? অবশ্যই তো প্রমাণ আমি দেবই, আর প্রমাণ দিচ্ছিও। ভেবেছিল সিসি ক্যামেরা ভেঙে নিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে আর তোমার 6-7 বছরের ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে মায়ের সামনে শেষ করে দেবে। পেরেছে, সত্যের জয় হবে। আজকে মানুষ এই যে এত উপকার করছে, যে বাচ্চাটা ডাক্তার কি দেখায়নি, ফেলে রেখে দিয়েছিল। ডাক্তারের বড় বাবা হচ্ছে ভগবান, যেখানে মায়ের নাম করে ছেলে চোখ ভালো করে দিল। হয়েছে তো ভালো, আজকে মায়ের নাম করে যেখানে যারা প্যারালাইজ দেখবেন, যারা হাঁটা চলা করছে, তো যাদের সন্তান নেওয়ার সম্ভব না, ডাক্তার চিকিৎসা করে 15 বছর সেখানে মা হয়েছে। মা অনেক অনেক মিরাক্কেল কাজ করেছে। তাই অনেকে বলছেন বারবার কেন বলছো? তো আমার সামনে আমার 18 বছর মেয়েকে পায়ে করে দোলে গুড়াল করে মারলো, আর যদি কোনো ভক্তে তাদের মেয়েকে মারা হতো, আজীবনই বলবেন যেটা করেছে ওটা একদম মানে আজকে আমি জানি যে কাউকে উঠতে দেবে না, কারণ তাদের মতো করে পায়ে ধরে নামাবে। আমি ভক্তদের একটা কথাই বলি, দেখো মা, আমি মঙ্গলে, আমি জনকল্যাণে মঙ্গলে ভক্তদের পাশে দাঁড়িয়েছি। আজকে আমি বারবার বলছি ভক্তদের কাউকে তাড়াবেন না। ভক্তরা প্রমাণ দিক কিছু চান হয় না, তাহলে ভক্তদের কেন মেরে তাড়ালো? পুলিশ এসেছিল কাদের জন্য? ওরা পুলিশকে কোনো খবরই দেয়নি যাতে আরো মারবো, লুটপাট করবো। পুলিশে খবর দেয়নি। পুলিশ এসেছিল আমাদের একটা কল করে। মায়েরও বাপেরও বাপ আছে, স্বয়ং মা আছেন। এখানেও অনেক মন্দিরে বড় বড় পুলিশ অফিসাররা মায়ের কাছে উপকার পেয়েছেন। অনেক পুলিশ অফিসাররা তার সন্তান পাচ্ছেন মায়ের কাছে পুজো দিয়ে। তারাই ফোন করে দিয়েছিল যে কৃষ্ণকালী মায়ের এরকম অত্যাচার হয়েছিল। তাহলে যখন পুলিশ অফিসার এলো, যখন আমি বয়ান লিখে দিলাম, তখন সবাই এখানে চলে গেল। বাইরে তো খুব বলছিল, তাহলে পুলিশ কি জন্য এসেছিল? চলছে তো হবে। আমি জানি যেতটুকু পাপ করবে, বাপ কেউ ছাড়ে না। তাই মায়ের জয় জয়কার হবে, কেউ আটকাতে পারে না। জয় জয় কৃষ্ণকালী মায়ের।